আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বরাবরের মতো অভিনন্দন। হ্যালো বন্ধুরা, শেওলা জাতের গুলবেগুন অথবা সাদা গুলবেগুন চাষের একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার বাসার সাথে 6 কাঠা বেগুন চাষের জমি। এখানে আমি 1400 শেওলা জাতের যে গুল বেগুন সেটার চারা রোপণ করেছি। আর বর্তমানে এই চারার রোপণকাল বয়স হচ্ছে 10 দিন। এখনও পর্যন্ত এই জমিতে আমি কোনো প্রকারের সার প্রয়োগ করিনি। আজকে আমার এই জমিতে আমি প্রথম ধাপে সার প্রয়োগ করব। আর কি কি সার প্রয়োগ করছি সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আমার এই 6 কাঠা অর্থাৎ 1400 চারার জন্য এটা টিএসপি সার, মরুক্ষ যে টিএসপি, সেই বিআইডিসি টিএসপিটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে নিলাম। এখানে 10 কেজি সার এনেছি। আর ইউরিয়া সার অর্থাৎ সাদা সার যেটা, সেটা হচ্ছে 5 কেজি। তার সাথে রয়েছে এমপি সার, যেটাকে লাল সার বা পটাশ সার বলা হয়, সেটাও রয়েছে 5 কেজি। মোট আমার এই 6 কাঠা অর্থাৎ 1400 চারার জন্য আমি প্রথম ধাপে 20 কেজি সার প্রয়োগ করছি। এই সারগুলো প্রয়োগ করার পরেই আশা করছি যে আমার বর্তমানে যে গাছের পরিস্থিতি রয়েছে এর সাথে দ্বিগুণ বেড়ে যাবে। কারণ এমনিতেই আমার এই গাছের কিন্তু যেই শাখা প্রশাখা সেগুলো কিন্তু অলরেডি বের হয়ে আসছে। মাটিতে যদিও কোনো রকমের খাদ্য দেওয়া হয়নি, তারপরেও মাটিতে যেই জোর, মাটির যেই প্রাকৃতিকভাবে যেই খাদ্য, সেই খাদ্যর জোরেই কিন্তু গাছের পরিস্থিতিটা এমন হয়েছে। যাই হোক, যেহেতু প্রথম ধাপে সার প্রয়োগ করছি আমার জমিতে, আর গাছগুলো ছোটো রয়েছে, এই সারগুলো এখন আমি আমার জমিতে কিভাবে প্রয়োগ করছি সেটাও আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। যেহেতু বেগুনের চারাগুলো এখনও খুবই ছোটো, আর এই ছোটো বেগুন গাছের চারাতে অর্থাৎ যে কোনো সবজির চারাতেই যেভাবে সার প্রয়োগ করার নিয়ম, অর্থাৎ আমি যেভাবে সার প্রয়োগ করে থাকি সেটি হচ্ছে যে বৃত্ত আকারে প্রতিটি বেগুন গাছের 4-5 দিয়ে বৃত্ত আকারে সারগুলো পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে 20 কেজি সার 1400 বেগুনের চারার জন্য, সেই কারণে সেই অনুপাত করেই আমাকে এই সারগুলো দিতে হচ্ছে। আর এইভাবে সার দিলে হবে কি, দেখা যায় যে সারটা বেগুন গাছে গোড়ায় পড়বে না। আর বেগুন গাছের গোড়ায় না পড়লে বেগুন গাছের যে পচন ধরা রোগ, সেটা থেকে প্রতিরোধ করা সম্ভব। এই সারগুলো যদি বেগুন গাছের গোড়ায় পড়ে তাহলে বেগুন গাছের গোড়ায় পচা ধরার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এইভাবে সারটা প্রয়োগ করলে সারের যেই কার্যকারিতা সেটাও বৃদ্ধি পাবে এবং গাছেরও কোনো ক্ষতি হবে না। ছোটো গাছে, যে কোনো ছোটো গাছেই এইভাবেই সার দিলে সবচাইতে বেটার হয়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।